হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো এখন আজকের এই দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করলাম। আর ওই যে দেখো আমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো দুপুরবেলা ভাত টাত খাওয়া হয়ে গেছে, তো তারপরেই তোমাদের সঙ্গে তো কথা বলছি। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর এই যে দেখো কত জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে তো কিছু বলাই হয়নি, কারণ অনেক দিন থেকে তো আমি কোনো ভিডিওই বানাচ্ছি না। তো আজকে আমি সকালবেলা গেছিলাম ক্যানিংয়ে আমার একটা ব্লাউজ বানাতে। এই যে ওপরে যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা প্রায় এক সপ্তাহ আগে কিনেছিলাম। তো এই শাড়িটার ব্লাউজ বানাতে দিয়েছিলাম ক্যানিংয়ে। তো আনতে গিয়েছিলাম আজকের সকালে, আর ছেলের জন্য একটা হার বানিয়ে নিয়ে এসেছি। তো রূপোর হারটা ছিঁড়ে গেছিলো, তো সেই জন্য ওই হারটা দিয়ে আর ফের টাকা দিয়ে হার বানিয়ে নিয়ে এসেছি। আর এই যে দেখো বিয়ে বাড়ি যাবো আজকের, তোমাদেরকে তো বলাই হলো না। তো আজকের যাবো আমার ভাগ্নির বিয়েতে। আর এই যে দেখো বিয়ের কনের জন্য এই বাটি প্রিন্টের শাড়িটা নিয়েছি। তো জানো তো আরও একটা গিফট আছে, তোমরা হয়তো ভেবো না যে এই বাটি প্রিন্টের শাড়িটাই দেবো। আর এদিকে দেখো আমার শাড়িগুলো আমি গুছিয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট গুছিয়ে নিয়েছি, ছেলের জামা প্যান্ট সব গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন ব্যাগের মধ্যে ঢোকাবো এগুলো। তো ভাবছি যে এই বেনারসিটা নেবো, ওখানটাইতে গিয়ে পরবো, কিন্তু না যেতে অনেকটাই রাত হয়ে যাবে। তারপরে ভাবছি যে না বেনারসিটা রেখে দিই। তো এখান থেকে যে শাড়িটা পরে যাব তো ওটাই পরে থাকবো, আর কোনো চেঞ্জ করব না। তো বেনারসিটা না পরে এবার আমি রেখে দিয়েছিলাম, কারণ আমি ভয়েস ওভারটা তো পরেই দিচ্ছি। আর এই যে দেখো ছেলের এই যে দুটো গেঞ্জি কিনে নিয়ে এসেছি আর একটা জিন্সের প্যান্ট। তো আমার ওই শাড়িটা আর ছেলের এই যে দুটো গেঞ্জি আর জিন্সের প্যান্ট একসাথে কিন্তু কিনেছি। আর তোমাদের দাদা ভাইয়ের তো একটা গেঞ্জি তো এক সপ্তাহ আগে কিনেছিলাম, তো কোনো ব্লগ বানাইনি বলে তোমাদেরকেও বলতেও পারিনি। আর তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জিটা না বাক্সের মধ্যে রেখে দিয়েছি, আর বার করতেও মনে নেই যে তোমাদেরকে দেখাবো। তো গেঞ্জিটা আমি পরেই তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা হয়তো ভাবো যে কোথাও গেলে কি কোনো পুজোর সময় আমাদের তো শুধু জিনিসপত্র কিনি, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু কিনি না। কিন্তু তোমাদের দাদা ভাই এমন না, কিনতেই চায় না। তো ও বলে যে আমার যা আছে হয়ে যাবে, অনেক তো জামা আছে প্যান্ট আছে হয়ে যাবে। তো ওকে আমি বলেছিলাম যে তুমি একটা জামা আর একটা প্যান্ট কেনো। তো ও বললো যে না আমি কিনবো না, তো আমার যা আছে হয়ে যাবে। তো সেই জন্য ও কিনলো না। আর আমি তো কোনো ইনকাম করি না যে তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু কিনে দেবো ও না বললেও। আর এই যে দেখো ওইখানে বিয়ে বাড়িতে গিয়ে রাত্রেবেলা শোয়ার সময় পরবে বলে এই লুঙ্গিটা নিয়েছি। তো লুঙ্গিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটা না বাংলাদেশের লুঙ্গি, তো একটা দাদাভাইওকে গিফট করেছে। আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের একটা গেঞ্জি আর একটা জামা নিয়ে নিয়েছি ওইখানটায় গিয়ে পরবে বলে। আমরা যেহেতু কালকের বিকালবেলা চলে আসবো, বউ ভাতে যখন যাব আমাদের এখান থেকেই যাব। আর এই যে দেখো আমার ছেলের জন্য যে একটা হার নিয়ে এসেছি তোমাদেরকে বললাম না, তো এই যে এই হারটা তো হালকার মধ্যেই নিয়েছি, কোনো লকেট টকেট কিছুই নিইনি। তো এই যে আর ভাগ্নির জন্য নিয়েছি আরও একটা গিফট, তোমাদেরকে বললাম না। তো ওর জন্য যে আরও একটা গিফট নিয়েছি ওটা প্রায় 3 দিন আগে গিয়েছিলাম আমি আর আমার মা ক্যানিংয়ে। তো গিয়ে কিনে নিয়ে এসেছি, তো কোনো ব্লগ বানানো হয়নি বলে তোমাদেরকে দেখানোই হয়নি। তো আরও একটা ওর জন্য নিয়ে এসেছি প্রেসার কুকার। তো আমি তো গরিব মানুষ, আর কি আর করব, যেমন পেরেছি তেমনই দিচ্ছি। ওই যে ছাপা শাড়িটা দেবো বাটি প্রিন্টের, আর একটা প্রেসার কুকার কিনে নিয়ে এসেছি। তো ওটা না প্যাকিং করাই আছে, তো আর তোমাদেরকে খুলে দেখাতে পারবো না, কিন্তু ওপর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো এখন এই যে দেখো এগুলো গুছিয়ে নিচ্ছে। আর ছেলেকে জানো তো কেন ঘুম পাড়িয়েছি না, তো ও তো রাত্রেবেলা অতক্ষণ তো জেগে থাকতে পারবে না, সেই জন্য দুপুরবেলা ঘুমালে তবু জেগে থাকতে পারবে, সেই জন্য না ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই গেছে কাজে, আমাদের গ্রামেতে কাজ হচ্ছে। তো কাজে থেকে আসলে তারপরেই যাওয়ার। এই যে দেখো শাড়িটা তোমাদেরকে খুলে দেখালাম। তো মিনা করার শাড়ি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মামার ছেলে আসবে নিতে, আমাদের বাজারের কাছে বাইক নিয়ে আসবে। তো ওর বাইকে করেই যাব আমরা 3 জনে। আর এই যে দেখো প্রেসার কুকারটা তো প্যাকিং করা হয়ে গেছে। তো তোমাদেরকে আর কি খুলে দেখাতে পারবো না, কারণ না তো প্যাকিংটা যে খুলে দিলে আর আমি ঠিক করতে পারবো না। তো যাই হোক এই যে বার হয়ে গেছি, তো বাড়ি থেকে আর ব্লগটা শুরু করলাম না, একেবারে বাজারেতে চলে এসেছি। আর এসেই তোমাদের দাদাভাই এখন ঘড়ি কিনছে, তো আমি এখন দাঁড়িয়ে আছি। তো এই যে দেখো ছেলের জন্য ঘড়ি নিচ্ছে। তো ওর বাবা যখন ঘড়ি নিচ্ছিল তো ও বলছে যে আমাকে ঘড়ি কিনে দিতে হবে, আমিও তোমার মতো ঘড়ি পরবার। ওদিকে আমার মামার ছেলে দাঁড়িয়ে আছে, তো ছেলের জন্য এখন ঘড়ি পছন্দ করছে। আর এই যে বাজারটাতে এখন দাঁড়িয়ে আছি না, এটা না চুনোখালি বাজার। তো এখান থেকে তারপর একটুখানি হেঁটে বোটে উঠতে হবে, ফের ওখান থেকে গাড়িতে যেতে হয়। তো আমরা বাইক নিয়ে এসেছি বলে বাইকেতেই চলে যাবার। বাইকটা ওই যে রাস্তার ওই সাইডে দিনে রেখে দিয়েছে। তো এই যে দেখো ছেলের জন্য এই ঘড়িটা নিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।
আর ঘড়িটা যখন ছেলের জন্য নিয়েছিল তো হাতে যখন পরাচ্ছিল না, ঘড়িটা তখন বড় হচ্ছিল, ফের আরও একটা ছিদ্র করে দিয়েছে। আর তোমাদের দাদা ভাই ওই ঘড়িটা নিয়েছে কাল ব্ল্যাক কালারের। তো আমি বলছিলাম যে ঘড়িটা একটু উঁচু করে তুমি দেখাও, তো তাই জন্য তোমাদেরকে দেখালো। তো ওর বাবা পরাতে পারছিল না বলে ওকে তোর মামা তারপরে পরিয়ে দিয়েছে। তো আমি এই শাড়িটা পরেছি যেটা আমি কিনেছি, তো নতুন। তো ওখানটাইতে গিয়ে আর কোনো কিছুই চেঞ্জ করব না, শুধু যা মেকআপটা আরেকটু করব, আর চুলটা হয়তো একটু খুলে বাঁধবো, কারণ চুলটা বাইকে করে এসছি না, এলোমেলো হয়ে গেছে। তারপরে দেখো মিষ্টির দোকানে চলে এসছি। তো এখন এখান থেকে মিষ্টি নিয়ে নেবো। আর ছেলের জন্য একটা জুস কিনে দিয়েছে ওর মামা দিয়ে, আর বাইকটা নিয়ে গেছে, মানে যেখান থেকে বোটে উঠতে হবে ওইখানটাইতে গেছে, আর আমরা এবার হাঁটতে হাঁটতে যাব। তো দেখো বন্ধুরা, বাইক মানে বোটের ওপরে তুললো, আর আমরাও না বোটেতে উঠে গেছি। আর আমি ভিডিও করছি, মানে অনেকে আমার দিকে তাকিয়ে আছে, তো এতটা না লজ্জা লাগছে কি বলবো। ওই জন্য না আমি সবার সামনে কিন্তু কথা বলি না ক্যামেরা চালু করে, আমার এত লজ্জা। তোমাদের দাদা ভাইয়ের তো আরও বেশি। যদি বলি যে একটু ক্যামেরাটা মানে করে দাও তো ভিডিওটা, ও তো জীবনেই তো নেবে না কারোর সামনে লজ্জাইতে। তো বাড়ি বললে কিন্তু ভিডিও করে দেবে, কিন্তু বাইরে ঘাটে ওর এত লজ্জা, ও জীবনে কোনো দিন ভিডিও করে দেবে না। আর এদিকে দেখো বোটে থেকে গাড়িটা লাফাচ্ছে, আর আমি একটা আমার জামাইবাবুর সাথে কথা বলছিলাম। তো মেজো জামাইবাবু, তো আমার মেজো জেঠুর মেজো জামাই, তো দেখা হয়ে গেল। মানে আমার ভাগ্নির বিয়ে হচ্ছে না, ভাগ্নির মানে বরের, মানে আমাদের জামাই হবে, তো জামাইয়ের আশীর্বাদই করতে গেছিলো। তো আসতে সন্ধ্যা হয়ে গেছে। তো জামাইবাবু বললো যে তোরা তো বাইকে আসবি আর আমি তো গাড়ি যাব, তাহলে আমি আগে চলে যাই। তো বললাম ঠিক আছে তুমি যাও, আমরা যাচ্ছি। আর তারপরে এখান থেকে একটু চানা খেয়ে নিয়েছিলাম। আর কতজন দেখো আমাদেরকে আনতে এসছে। তো আমার দাদা ভাইরা আর ভাইপোরা, তো ওরাও বাইক নিয়ে গেছিলো। তো তারপরে আমরা চলে এসেছি বাইকে করে, অন্ধকার কিছু দেখা যাবে না বলে তোমাদেরকে দেখাইনি। তো এখন দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি, আর আমিও না এসে একটু ফের আবার মেকআপ করেছি। তো কেমন লাগছে কমেন্টে জানিও। আর ওইদিকে ফুচকার স্টল দিয়েছিল, তো আমি খাইনি ফুচকা, তোমাদের দাদাভাইও খাইনি। তো বন্ধুরা দেখো বিয়ের কোণের কাছে আমি চলে এসেছি। তো সর্বপ্রথম এসেই কিন্তু বিয়ের কোণের কাছে চলে এসেছে। আর এই সাইডে দেখো আমার বৌদি দাঁড়িয়ে আছে। তো আমার ভাগ্নিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো বন্ধুরা, আমি এখানেও এসে যখন না ভিডিওটা শুরু করি, সবাই কেমন তাকিয়ে আছে, তো আমার এত লজ্জা লাগছে কি বলবো। তো যাই হোক, লজ্জা করলে হবে না। তো বিয়ের কোণেকে এখন প্যান্ডেলের মধ্যে নিয়ে যাচ্ছে তো সবাই। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করেই বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো এখন দেখো সাত পাখি ঘোরাচ্ছে বিয়ের কোণেকে, আর তার সঙ্গে মানে যারা বিয়ে হয়েছে তো তারাও ঘুরছে, মানে বরণ করছে নাকি যাই হোক বলে। তো অনেক অনেক জায়গাতে দেখেছি বিয়ের কোণেকে মানে একারই ঘোরায়, তো সাত পাখে। তো মানে যেদিকে যেমন নিয়ম, তো এদিকে বরের সঙ্গে এত ইয়ার্কি মারছে ঠাকুমারা বৌদিরা, তো বরের টোপর খুলে চলে যাচ্ছে, অবস্থাটা দেখো। আর বরের জামাইবাবুরা সবাই ধরে আছে। তো তারপরে সাত পাখি ঘোরানো হয়ে গেছে, তারপরে দেখো মালা বদল হচ্ছে। তো আমি না একটু একটু করেই তোমাদেরকে দেখালাম, এতটাই যে ভিড়, আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি তো ক্যামেরা মানে আমি ধরে আছি তো দেখাতেই পাচ্ছি না, মানে সবাই এখানে দাঁড়িয়ে আছে। তো আমি আর সামনের দিকে যাইনি। আর হ্যাঁ, মালা বদল হতে হতে গিয়ে না কারেন্ট চলে গেছিলো। তো তারপরে জেনারেটরটা ছাড়লো। তো এখন মালা বদল হয়ে গেছে, তারপরে ফের বরণ করছে। তো বরের সঙ্গে দেখতে পাচ্ছ কেমন ইয়ার্কি মারছে দিদিরা। তো লাস্ট পর্যন্ত সিঁদুরদান পর্যন্ত তোমাদেরকে আর দেখাতে পারলাম না, কারণ আমি না চলে গেছিলাম খাওয়া দাওয়া করে, আমি আর লাস্ট পর্যন্ত ছিলাম না। তো তোমরা হয়তো ভাবছো যে ভাগ্নির বিয়ে লাস্ট পর্যন্ত ছিলে না, সিঁদুরদান পর্যন্ত? না গো, ছিলাম না, আমার বৌদিরা চলে গেছিলাম। মানে এটা তো দিদিদের পুরাতন বাড়ি, আরও একটা নতুন বাড়ি, মানে ওখানটাইতে পাকা ঘর, তো ওইখানটাইতে চলে গেছিলাম। আর দেখো তারপরে খাওয়া দাওয়া এখানে করতে চলে এসেছি। তো প্রথমে থালা দিয়ে গেল জল, তারপরে হজমলা, প্রথমেই না হজমলা দিয়ে গেছে, তারপরে ভাত আর ডাল, মানে মাছের মাথা দিয়ে যে ডালমুড়ি বলে, ওই আলু ভাজা দিয়ে গেছে। তো তারপরে খাওয়ার পরে চিংড়ি দিয়ে এঁচোড় বানিয়েছিল। তো ওটা না এত সুন্দর হয়েছে, তোমাদেরকে কি বলবো। ওটা যে কটা রান্না হয়েছে সবগুলোই কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে কি বলবো, যে রান্না করেছে না ভাই, তার হাতে জাদু আছে, মানে খুব সুন্দর হয়েছে তরকারিগুলো। তো এখন খাচ্ছি। তো তারপরেই দিয়ে গেছিল চিকেন। তো দেখো, তো
সবটাই তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। তারপরে দিয়ে গেছিলো দই, তারপরে রসগোল্লা আর পাঁপড়, চাটনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো আমার ছেলের থালাতে মানে পুরো ভর্তি সব কিছু, মানে যা যা নিয়েছে সব ভর্তি, কিছুই খেতে পারেনি, অল্প অল্প করেই খেয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসি নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবে।